টুনা মাছের টিকিয়া কাবাব সহজ, স্বাস্থ্যকর আর ভীষণ টেস্টি। যারা কখনো খাননি তাদের জন্য আজকের এই রেসিপি। আসসালামু আলাইকুম, রুকসানা রান্নার গল্পে সবাইকে স্বাগত। চলুন রেসিপিটি শেয়ার করা যাক। দেখতে পাচ্ছেন এখানে এটা কি মাছ বলুন তো? এটা হচ্ছে টুনা মাছ। আজকে আমি টুনা মাছের টিকিয়া বানাবো। এখানে 10 পিস টুনা মাছ আছে, আর এখানে আছে ছোট বড় আলু 8 পিস। তো আমি এখন সিদ্ধ দিব। আমি একটা কড়াইতে নিয়েছি, দেখতে পাচ্ছেন আলুগুলো একটু ফালি করে দিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব পানি, আর দিব আমি এটা হচ্ছে প্রাণের হোয়াইট ভিনেগার 1 চামচ দিয়ে দিব। 1 চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। হোয়াইট ভিনেগারটা দিয়ে দিলাম 1 চামচ। মাছের যে একটা আঁশটা গন্ধ থাকে ওটা চলে যাবে, কাবাবটা খেতে ভালো লাগবে। আমি এখন সিদ্ধ করে কাটা বেছে রেডি করে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন এখানে আমি আলু ম্যাশ করে নিয়েছি আর মাছের কাটা বেছে নিয়েছি। নিয়ে নিলাম একটা বল। 1 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 2-3টা কাঁচামরিচ অনেক কুচি করে কেটে নিয়েছি। কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 2 চা চামচ দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়া আছে, শুকনা চালের গুঁড়া, 1 টেবিল চামচ লেবুর রস, আর 1 চামচের একটু কম দিয়ে দিলাম লবণ, যেহেতু টুনা মাছে লবণ থাকে। আর 1 টেবিল চামচ সয়া সস দিলাম, সয়া সসের লবণ থাকে। এখন আমি মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে মেখে নেব, একটু টাইট করে, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তারপরে আমি মাছটার আলুটা দিয়ে আবার মেখে নেব। দেখতে পাচ্ছেন অনেক, এই যে একবার নরম হয়ে গেছে। এখন আমি ম্যাশ করা আলু আর মাছ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটা ডিম। এখন সুন্দর করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে আমি টুনা মাছে কিন্তু উচ্চ মানের প্রোটিন থাকে, বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয় এটা। বিশেষ করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, আছে ভিটামিন ডি, ক্যালসিয়াম, এবং যারা প্রেগনেন্সি মারা আছেন তারাও খেতে পারেন, অনেক ভালো স্বাস্থ্যের জন্য। তো দেখতে পাচ্ছেন আমার মাখানো শেষ। এখন আমি হাতে করে পরিমাণ মতো একটা দলা বানিয়ে এইরকম শেপে প্রত্যেকটা কাবাব বানিয়ে নেব। এক মুঠের মধ্যে হয়। অনেক সুন্দর হয়েছে খেতে, মাশাআল্লাহ, দারুণ লাগবে। দেখতে পাচ্ছেন আমার বানানো হয়ে গেছে। দেখতেই কিন্তু লোভনীয় হয়েছে, খেতেও সুন্দর লাগবে, মাশাআল্লাহ। এখন আমি আর একটা মশলা বানিয়ে নেব। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম 2টো ডিম, যেহেতু দেশি মুরগির ডিম তাই ছোট 2টো দিয়েছি। এরকম এখন গুলিয়ে নেব ভালো করে। আর আপনারা যদি এইভাবে ভাজতে না চান, তাহলে আমি যে সবগুলো মাখিয়ে নিলাম ওইখানে শুধু 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে শুধু তেলের মধ্যে ভাজলেও হবে, তাহলে ডিমের মিশ্রণে মিশাতে হবে না। এভাবে ভাজতে পারেন। আমি ডিমের সাথে কিছু চিলি ফ্লেক্স দিয়েছি, এটাও না দিলে পারেন, অপশনাল। এটা আমি আমার স্বাদ মতো দিলাম। এখন আমি ভেজে নেব। তো এখন আমি একটা প্যান নিয়েছি, তেল দিয়ে দিলাম একটু বেশ পরিমাণে বেশি করে। এখন আমি কাবাবগুলো ডিমে মাখিয়ে দিয়ে দিচ্ছি একে একে। এভাবে আমি দিয়ে দিব, আরও এভাবে ভেজে নিব। তো আপনারা চাইলে এভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে বাচ্চারা তো আমার অনেক ভালোবেসে খুশি মনে খায়। এবং টুনা মাছটা যদি সাগরের মাছ খেতে পারলে অনেক ভালো স্বাস্থ্যের জন্য। অনেক ক্যালসিয়াম, অনেক কিছুই থাকে, ভিটামিন ডি থাকে, ফ্যাটি অ্যাসিড থাকে। তো এটা আপনি যে কোনো গরম ভাতের সাথে বা নাস্তার সাথে যে কোনো কিছুর সাথে বানিয়ে দিতে পারেন, তাতে বাচ্চারা অনেক খুশি মনেই খেয়ে নেবে, বা মেহমান আপ্যায়নে বানাতে পারেন। হয়ে গেছে আমার, এখন আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন কি ক্রিস্পি হয়েছে, খেতে মাশাআল্লাহ দারুণ লাগবে।
হয়ে গেছে আমার টুনা মাছের টিকিয়া। পরিবেশন করলাম, কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। আর এভাবে বানিয়ে দিবেন, আপনার ফ্যামিলির সবাই ভালোবেসে খাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিবেন।